নির্বাচনের কথা বলছি, যেখানে আমি দামি নির্বাচন হয়েছে, সেখানে আমি দাঁড়াবো, আমার লোককে দাঁড় করাবো এবং আমরা ভোট দিয়ে আমরাই জয়ী হয়ে যাবো মাননীয় স্পিকার। সেখানে কোনো বিরোধী দলকে আর আমরা সুযোগ প্রদান করবো না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার লক্ষ্য করুন, তারা বলে গেলেন সদিচ্ছার কথা, সময়ের কথা, আস্থা, নিরপেক্ষতা, সংস্কার। হ্যাঁ, আমরাও তো বলছি একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য এগুলো প্রয়োজন, কিন্তু সদিচ্ছাকে আপনারা ঘরে ঘরে গিয়ে ইনজেকশনের মাধ্যমে শরীরে পুশ করে দেবেন মাননীয় স্পিকার? কখনোই না মাননীয় স্পিকার। সদিচ্ছার ক্ষেত্রে আমরা চাই যে শাস্তির মাধ্যমে তাদের মনে কি ভয়ের সৃষ্টি হবে, শাস্তির মাধ্যমে যখন একটি ভোটার দেখতে পাবে যে তার ভোটের মূল্যায়ন হবে, তখনই মানুষের মনে আস্থা ফিরে আসবে, রাজনৈতিক দলের মনে আস্থা ফিরে আসবে। আর যদি শাস্তি না দেওয়া হয়, বরং একটি ভয়ঙ্কর দৃষ্টান্ত স্থাপন হবে যে হ্যাঁ, এই অপরাধ করে পার পাওয়া যায়, আমরাও করি। ক্ষমতাসীন দল পরবর্তীতে এসে এই পুনরাবৃত্তি করবে না, এর কোনো গ্যারান্টি দেওয়া যাবে না মাননীয় স্পিকার। তাই শাস্তি অবশ্যই প্রয়োজনীয় মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তারা বলে গেলেন যে তারা 50 বছর আগের শাস্তির কথাও চাচ্ছেন। হ্যাঁ, আমরাও চাচ্ছি 50 বছর আগেরও শাস্তি হোক, কিন্তু মাননীয় স্পিকার গত 15 বছরে যে পরিমাণ ফ্যাসিস্ট সরকার অপরাধ করে গিয়েছে, তা ওই 15 বছরের তুলনায় কিছুই না মাননীয় স্পিকার। তাই এই সংসদে আমরা ওই শাস্তিকে প্রাধান্য দিচ্ছি। তারা সেই শাস্তিকে প্রাধান্য, সেই অপরাধের শাস্তিকে প্রাধান্য না দিয়ে তারা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনে আশা করছে। তাহলে মাননীয় স্পিকার, মরা গাছে পানি ঢেলে ফুল ফোটানোর গল্প সত্য হয়ে যেতে পারে মাননীয় স্পিকার। লক্ষ্য করুন মাননীয় স্পিকার, একটি দেশে যখন তারা বলে গেলেন যে 3টি বিভাগ থাকে মাননীয় স্পিকার, শাসন বিভাগ, নির্বাহী বিভাগ, আইন বিভাগ, কিন্তু সেখানে একটি ডক্ট্রিন অফ চেক এন্ড ব্যালেন্স প্রিন্সিপাল রয়েছে। তারা আমাদের সমালোচনা করেন যে আইনের ছাত্র হিসেবে আমরা কিছুই জানি না মাননীয় স্পিকার। তারা হয়তো এই সম্পর্কে অবগত নয়। তারা জেরেমি বেনথাম এবং সিজার বেকারির একটি তত্ত্ব সম্পর্কে অবগত নয়, সেটি হচ্ছে ডেটারেন্ট থিওরি। তার মাধ্যমে নিজে একটা অপরাধীর মধ্যে ভয় সঞ্চার করা হয় এবং তাকে দেখে দৃষ্টান্ত স্থাপন করা হয় যে পরবর্তী কোনো মানুষ যাতে এই ধরনের অপরাধ করতে না পারে। তাই আমি জোর দাবি জানাচ্ছি মাননীয় স্পিকার, এই প্রস্তাবটি অবশ্যই যেন গৃহীত হয়। ধন্যবাদ।